একদিন ছেলেপক্ষ আমাকে দেখতে এসে পাগল হয়ে গেল। তাদের খুব সুন্দরী একজন পুত্রবধূ দরকার ছিল। এর কিছুদিন পরেই আমার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাতে আমার স্বামী আমার অনেক প্রশংসা করছিলেন। তিনি বললেন, আমি তোমার মুখ দেখে কি উপহার দিব তুমি অনুমান করো। আমি বললাম, গয়না। সে বলল, না না। তখন সে বলল, আমি তোমাকে এমন কিছু দিব যা প্রতিটি মেয়ের স্বপ্ন। ঠিক তখনই আমার স্বামী কাউকে ডেকে ভিতরে আসতে বলল। আমাকে বলল, চোখ বন্ধ করো। সামনে তাকাতেই অবাক হলাম। সে একটা মেয়ে ছিল। মেয়েটি প্রায় আমার বয়সী ছিল। আমার বর বলল, ওর নাম জুলি। আজ থেকে ও তোমার দাসী। তারপর মেয়েটি চলে গেল। রাত পোহাতেই সকালে আমি যখন মেয়েটিকে কাজ করতে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। বেচারা মেয়েটি খোড়া। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করছিল। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার পায়ে কি হয়েছে? সে বলল, আমার পা ছোটবেলা থেকেই এমন। তখন সে আমার কাছে এসে একটা জিনিস আবদার করলো। সেটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। মেয়েটি বলল, আপু, আমি যে খোড়া সেটি আপনার স্বামীকে বলবেন না। আপনার স্বামীর সামনে আমি ভালোভাবে হাঁটার চেষ্টা করি, কারণ তিনি যদি জানতে পারে আমি খোড়া, তাহলে আমার এই চাকরি থেকে আমাকে বাদ দিয়ে দিবে। আমার পরিবার না খেয়ে থাকবে। আমিও তাকে কথা দিলাম, আমি আমার স্বামীর কাছে সে যে খোড়া সে কথাটা বলবো না। জুলি সবসময় আমার কাছে কাছে থাকতো। সে আমার সমস্ত কাজগুলো করে দিত। জুলির প্রতি আমার ভীষণ মায়া হতো। একদিন জুলিকে বললাম, তোমার পায়ের চিকিৎসা করাও, যা খরচা হবে আমি দিব। মেয়েটি বলল, মাত্র 2 মিনিটে চিকিৎসা করা যায়। আমি অবাক হয়ে বললাম, তবে করাচ্ছ না কেন চিকিৎসা? মেয়েটি তখন আমাকে বলল, আপনার কাছেই এই চিকিৎসা আছে। আমি অবাক হয়ে বললাম, কি সেটা? সে বলল, আপনার স্বামীর ব্যবহার করা একটি জামা আমাকে দিন। এই জামাটি পায়ে বাঁধার সাথে সাথেই আমার পা পুরোপুরি ঠিক হয়ে যাবে। আমি বললাম, কি বলছো এইসব? সে বলল, আপনি দিয়েই দেখেন না। তখন সে আমাকে বলল, আপনার স্বামী আসলে গ্রামের একজন পণ্ডিত মালিক। ওনাদের পূর্বপুরুষেরাও পণ্ডিত ছিল। বিশ্বাস না হলে এক্ষুনি জামা এনে দিন আর নিজের চোখেই দেখুন। আমিও দেরি না করে দ্রুত রুমে গিয়ে জামা বের করে আনলাম। যদি মিথ্যা হয় তাহলে তোমার চাকরিটা আর থাকবে না। সে বলল, দেখুন তাহলে। মাটিতে বসে ব্যান্ডেজের মতো আমার স্বামীর জামাটা তার পায়ে বাঁধলো। এরপর আমি যা দেখলাম সেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। সে একদম সোজাভাবে দাঁড়িয়েছে এবং একেবারে ঠিকভাবেই হাঁটছিল। এটা দেখে আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম যে কাউকে তো সাহায্য করতে পেরেছি। একটা জিনিস দেখে আমি পুরোপুরি অবাক হতাম। তার পায়ে সবসময় আমার স্বামীর জামাটা বাঁধা থাকতো। বাড়িতে যাওয়ার সময়ও নিয়ে যেত। একদিন হঠাৎ কোনো চোট ছাড়াই আমার পায়ে ভীষণ ব্যথা করছিল। আমার স্বামীও বাড়ি ছিল না। জুলি যেমন আমার স্বামীর ব্যবহার করা জামা পায়ে বেঁধে ভালো হয়ে গিয়েছিল, আমিও তেমনি আমার স্বামীর ব্যবহার করা একটা জামা পায়ে বাঁধলাম। 2 মিনিট পরে এমন কিছু ঘটলো যেটা দেখে আমি পুরোই অবাক হয়ে গেলাম। আমি অস্থির হয়ে গেলাম, কারণ আমার পায়ের ব্যথা একটুও সারলো না। মনে মনে ভাবলাম, আচ্ছা, জুলি কি আমার সাথে প্রতারণা করছে? জুলি কি আমার সাথে মিথ্যা কোনো নাটক করছে? এরপর খেয়াল করলাম 2 দিন ধরে জুলি কাজে আসছিল না। আমি রেগেমেগে আমার স্বামীর কাছে বললাম, জুলিকে আর কাজে রাখবো না। আমার স্বামী বলল, কেন? বললাম, সে তার পঙ্গু পা নিয়ে ঠিক মতো কাজে করতে পারে না, তাই রাখবো না। আমার স্বামী তো কথা শুনে পুরোই অবাক হয়ে গেল। বলল, কে বলল সে পঙ্গু? সে তো একদম ভালো। আমি তখন আমার স্বামীকে সব খুলে বললাম। সে সব শুনে বলল, তুমি কি এতই বোকা? আমি কোনো পণ্ডিত নই, আর সেও কোনো খোড়া নয়। সে তোমাকে বোকা বানিয়েছে। কিন্তু সে কি করবে? তখন আমার স্বামী আর আমি ভাবতে লাগলাম। পরের দিনে ওই গ্রামের একটা বিশ্রী ঘটনা ঘটলো। কেউ নাকি কেরানের মেয়েকে জোর করে শারীরিক নির্যাতন করছে। প্রমাণ হিসেবে কেরানের মেয়ের কাছে ধর্ষকের পরানো জামা আছে। অবশেষে প্রমাণ হয় জামাটি আমার স্বামীর নামে ধর্ষণের অভিযোগ আসে। আমার স্বামীও আসলে লিজার আসল পরিচয় জানতো না। তারপর সে গোপন সূত্রে জানতে পারে লিজা আসলে তার শত মায়ের মেয়ে। আমার শ্বশুর তখন আরেকটা বিয়ে করছিল। তখন ওই মহিলা ওই বাড়িতে এসেছিল। আমার শাশুড়ি ওই মহিলাটিকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেয়। মহিলাটি তখন সন্তানের সম্ভাব্য ছিল। সন্তানটি হলো লিজা। লিজা এত বছর পর তার মায়ের অপমানের বদলা নেওয়ার জন্যই এ বাড়িতে এসেছিল, আর আমার স্বামীর নামে কুৎসা করেছিল। আমার বোকামির কারণেই আমার স্বামী এমন বাজেভাবে ভেসেছে। এজন্য